ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো রুই মাছের পাতলা ঝোল। হোটেলগুলোতে যেভাবে রুই মাছের পাতলা ঝোল করে থাকে আমিও সেইভাবে আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস জোগাড় করে নিয়েছি আর মাছগুলোকে এভাবে রেখেছি। আমি এখানে 6 পিস মাছ নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এপার ওপার করে খুব সুন্দরভাবে নুন হলুদগুলো যাতে লেগে যায় মাছের গায়ে সেভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমার মাছটা মাখানো হয়ে গেছে নুন হলুদ। এবারে আমি এখানে একটা ডিশের মধ্যে আলু নিলাম, আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে সমস্ত গুঁড়ো মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলুটা রেডি। এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম আর প্রথমেই আমি এখন আলুগুলোকে ডিপ ফ্রাই করে নেব। একদম এই সময় গ্যাসের হিট জোরে রেখে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নইলে নিচের দিকে পুড়ে যাওয়ার চান্স থাকে। তো তার জন্য কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে ফ্রাই করে নিতে হবে। তো আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন তুলে নিচ্ছি। এবারে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে নিয়ে নিলাম কিছুটা টমেটো আর নিয়ে নিচ্ছি কটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 1 চামচের মতো গোটা জিরে। এবারে এর একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে মাছগুলোকে আমি ওই একই তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবার জন্য, যারা ইউটিউব থেকে দেখছেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবার অনুরোধ রইল। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মাছটা 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে উল্টে দেব। নেক্সট যে পিঠটা আছে সেটাকে ভেজে নেব খুব ভালো করে। আমি এখানে একটু কড়া করেই ভাজছি। হোটেলের মাছগুলো কিন্তু একটু কড়াভাবেই ভাজা থাকে, তো আমি সেইভাবে সমস্ত মাছ ভেজে নিয়েছি। এবার এক এক করে মাছগুলোকে তুলে নেব। আপনারা একবার হলেও বাড়িতে এই ধরনের রুই মাছের ঝোল রান্না করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো সমস্ত মাছ তুলে নিয়েছি আর ওই একই তেলের মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। আর কালো জিরেটা দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন কালার হয়। এবারে লাল লাল হয়ে এসেছে। এবারে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। এইবারে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। এখন দিয়ে দিচ্ছি যে টমেটোর পেস্টটা তৈরি করেছিলাম সেটাও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে কষাতে শুরু করেছি। তো তেল ছাড়তে শুরু করেছে, এই সময় আমি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি। যেহেতু এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি অলরেডি ঝাল হয়েছে। আর দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে আবারও মশলাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আপনারা মটরশুঁটিটা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু এখন শীতকালে অ্যাভেলেবেল, তার জন্য আপনারা মটরশুঁটি দিয়েও করতে পারেন। তো এবারে কিছুটা জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা যেহেতু আমার 70-80% মতো অলরেডি হয়ে গেছে, সেহেতু খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। তো আরও জল দিয়ে দিলাম। এবারে সিদ্ধ হওয়ার মতো আলুটা আমি জলটা দিয়ে দিলাম। এবারে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে ওঠার পর আমি সমস্ত মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর 3-4 মিনিট ভালো করে রান্না করে নিতে হবে যাতে মাছ সমস্ত মশলা যাতে ভালোভাবে ঢুকতে পারে।
আর মাছটারও যাতে টেস্টটা বাড়িয়ে দেয়, যেহেতু আমি 5 মিনিট মাছটা দেওয়ার পর রান্না করব। আর এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি পিস করা টমেটো। টমেটোগুলো দিলে এই রেসিপিটা কিন্তু খুবই মজাদার হয়। টমেটোটা নামাবার 2-3 মিনিট আগে আমি দিয়ে দিলাম। আমি টমেটোগুলোকে যাতে গোটা থাকে সেটারই জন্য এটা করলাম, দেরি করে দিলাম। আর উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। রেসিপি আমার রেডি হয়ে গেছে। কেমন লাগছে দেখুন। অসাধারণ স্বাদের এই হোটেল স্টাইল রুই মাছের ঝোল আপনারাও কিন্তু বাড়িতে করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও কিন্তু খুবই পছন্দ হবে। অত্যন্ত সুন্দর একটা রেসিপি, খুব কম খরচে হয়ে যায়। আপনারা একবার হলেও কিন্তু রুই মাছ বাড়িতে আসলে এইভাবে ট্রাই করতে পারেন। রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবার অনুরোধ আবারও রইল। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের কাছেও অনুরোধ রইল পেজকে ফলো করবার জন্য। তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন।